এটা এই কাজের জন্য এটা এতটুকু আমরা অভিহিত করি, কিন্তু আমরা প্রেসক্রিপশন ধরাপক্ষে কোনো কাজ করি না। 2017 সালে ফারিয়া অ্যাসোসিয়েশন ঢাকা হাইকোর্টে রিট করেছিল, যার কারণে আমরা এখনো কোনো প্রেসক্রিপশন আমরা ধরি না। কারণ এখানে যেহেতু একটা পেশেন্টের রোগ নির্ণয় থাকে, ব্যক্তিগত রোগ থাকে, সেক্ষেত্রে আমরা ধরি না। তারপরে তারা আমাদেরকে দালাল আখ্যায়িত করছে, এটা ঠিক না। স্বাস্থ্য সবার ঊর্ধ্বে, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সুখের মূল। যেমন আগামী গতকাল আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে সব কোম্পানি সবাই কিন্তু মা দিবস পালন করেছে। আমরা মা, গর্ভবতী মা থেকে শিশু থেকে সবাইকে সচেতন করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, ক্লিনিক থেকে শুরু করে, আপনার যত গ্রামীণ কল্যাণ যত কিছু আছে আমরা সব জায়গায় এই প্রচারণা চালাই। এবং আমাদের যে টিকা দিবসগুলো থাকে সেগুলো আমরা করি, এবং ভ্যাকসিন থাকে, ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করি, আপডেট ইনফরমেশন গুলো আমাদেরকে দেয়। তাই বলে তারা দালাল গুলো আখ্যায়িত করবে, এটা কিন্তু সঠিক নয়। আমরা জনগণের সাথেই কাজ করি, আমরা জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্য সাধনা করি, জনগণের উন্নতি চাই। আমরা দালাল নয়, আমরা কোনোদিন আমরা কারো পিছে ছুটি না যে অমুক করে এই ট্রিটমেন্ট নাও, এই ট্রিটমেন্ট নাও। ডক্টর যা ট্রিটমেন্ট দিবে পেশেন্ট তাই ট্রিটমেন্ট দিবে। আমাদের কাজ হচ্ছে আমরা ডক্টর ইনফরমেশন দেবো, আর আমরা দোকানে দোকানে যে অর্ডারটা কালেকশন করবো। আমরা যদি অর্ডার না নেই তাহলে আমাদের জনগণ ওষুধ পাবে না, ওষুধও ভাবে তারা মারা যাবে। এই জন্য আমরা বলতে চাই যে সমাজে সুশীল বর্গ, ব্যক্তিবর্গ আছে, আমাদের প্রশাসন অধিদপ্তর আছে, এবং পুটিয়া থানার স্যারের মহোদয়রা আছে, নির্বাহী কার্যালয় অফিসার থেকে শুরু করে সবাই। আমরা তাদের কাছে বলতে চাই যে আমাদের আত্মসম্মান বোর্ড আছে, সারা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ 3 লক্ষ লোক কর্মজীবী আছে। এখানে 3 কোটি পরিবার টিকে, 3 লক্ষ কর্মচারী হলে 3 কোটি পরিবার এখানে জীবন নির্বাহ করে। তাই আমি তাদেরকে অনুরোধ করবো